উদ্ধার হচ্ছে। তার যা ব্যবসার হদিশ পাওয়া যাচ্ছে তাতে কোটি কোটি টাকা জল ভাত। মেয়ের বিয়েতে 150 কোটি টাকা খরচ করেছেন। এই টাকার উৎস কি, কোথা থেকে আসছে? এবার প্রাথমিকভাবে খোঁজ খবর নিচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমার সঙ্গে অনুপ রয়েছেন, বলতে পারবে আরো ভালো। অনুপ, ইতিমধ্যে ইডি জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করছে বলে জানা যাচ্ছে। প্রাথমিক অনুসন্ধান করছে ইডি, খোঁজ খবর নিচ্ছে। অনুপ, বীরভূমের তুলমন্ডল যে ঘটনা, সেই ঘটনার প্রাথমিক অনুসন্ধান ইতিমধ্যে ইডির পক্ষ থেকে তারা শুরু করলো, যেহেতু 28 কোটি টাকা এবং 15 কেজি সোনা উদ্ধার এবং তুলমন্ডলের যে আত্মীয় অভিধান মন্ডলের বাড়ি থেকে যে পরিমাণ টাকা উদ্ধার এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তুলমন্ডলের খোঁজ করা হচ্ছে এবং এখনো পর্যন্ত যে বিদেশ যোগসূত্র মিলছে এবং এই কারণে ইডির পক্ষ থেকে নিয়ম অনুসারে প্রাথমিক যে অনুসন্ধান, সেই অনুসন্ধান শুরু করা হলো। প্রয়োজনে তারা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করবে এবং যে এফআইআর হয়েছে সেই এফআইআর পরবর্তী ক্ষেত্রে তারা নেবে, কারণ তদন্ত প্রক্রিয়া কোন পথে রয়েছে এবং বিপুল পরিমাণ যে টাকার কথা বলা হচ্ছে উদ্ধার এবং সেখানে বিদেশ যোগ, এই তথ্য কিন্তু গোটা বিষয়টা দিল্লির ইডি সদর দপ্তর, সেখানে তারা কলকাতার অফিসাররা জানাবে। তার পরবর্তী ক্ষেত্রে তারা যদি সেখান থেকে জানায় যে এই ঘটনার পরবর্তী মর্মে ইডির পক্ষ থেকে কিন্তু ইসিআর করা হবে। কিন্তু এবার বলা যায় তুলমন্ডলের যে ঘটনা বীরভূমের, সেই ঘটনার প্রাথমিকভাবে কিন্তু অনুসন্ধান শুরু করলো ইডি। পরবর্তী ক্ষেত্রে জেলা পুলিশের সঙ্গে তারা যোগাযোগ করবে এমনটা খবর এবং যা যা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে এবং 15 কোটি সোনা ও 28 কোটি টাকা যে উদ্ধার, এই বিপুল পরিমাণ টাকার যোগসূত্র কি, বিদেশ যোগ রয়েছে কিনা, এই সমস্ত তথ্য তারা সংগ্রহ করবে। সেই কারণেই তারা অনুসন্ধান শুরু করলো। পরবর্তী সময় তারা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করবে, এমনটাই ইডি সূত্রে খবর। অনুপ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কি মনে হচ্ছে যে এই এত টাকা সোনা, এই সব কিছু যেভাবে এতদিন ধরে টুলু মণ্ডল এতদিন ধরে এই সব রোজগার করে গেছে, তাতে টুলু মণ্ডল একা নেই, সেক্ষেত্রে হয়তো টুলু মণ্ডলের পিছনে কেউ আছে, তাকেই ধরার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? দেখো, ইডি তদন্ত প্রক্রিয়া শুরু করতে গেলে যে সমস্ত তথ্য সামনে আসতে হয় এবং সেই সমস্ত তথ্য কিন্তু এখনো পর্যন্ত তুলমন্ডলের ঘটনা, সেই ঘটনায় রয়েছে এবং সেখানে বিদেশ যোগ থেকে শুরু করে যে সমস্ত যোগসূত্র রয়েছে, ইডি মনে করছে কোনোভাবে কিন্তু বড় একটা চেন বা র্যাকেট কাজ করতে পারে, ভিন দেশে কিন্তু যোগসূত্র থাকতে পারে। সেই কারণেই বিপুল পরিমাণ যে টাকা, 28 কোটি টাকা, 15 কোটি যে সোনা উদ্ধার এবং বিদেশ যে যোগ পাচ্ছে, সেখান থেকে মনে করা হচ্ছে শুধুমাত্র টুলু মণ্ডল নয়, টুলু মণ্ডলের সঙ্গে আরো কিছু যোগসূত্র থাকতে পারে। সেই কারণে ইডির পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করবে, তারা এফআইআর সংগ্রহ করবে এবং দিল্লি সবুজ সংকেত মিললে তারা কিন্তু ইসিআর করতে পারবে। কিন্তু যেহেতু এই বিপুল পরিমাণ টাকার লেনদেন, টাকা তথ্য আসছে, আর্থিক লেনদেন থাকতে পারে এমনটা মনে করছে, সেই কারণে ইডির পক্ষ থেকে প্রাথমিক অনুসন্ধান শুরু করা হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে জেলা পুলিশ বীরভূম জেলার তাদের সঙ্গে ইডি যোগাযোগ করবে এবং এই তথ্য কিন্তু তারা সংগ্রহ করবে, এমনটাই জানতে পারা যাচ্ছে। কারণ ইতিমধ্যে এই টুলু মণ্ডলের এত যে সোনা, এই সোনা কোথা থেকে এলো তা নিয়ে খোঁজ খবর শুরু হয়েছে এবং জানা যাচ্ছে যে বিদেশ থেকে সোনা এসেছে। এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে যে বিদেশ থেকে সোনা এসেছে। কোন রুটে, কিভাবে এসেছে? না, সুইজারল্যান্ড থেকে নাকি সিউড়িতে সোনা এসেছে। সুইজারল্যান্ড থেকে সোনা এসেছে সিউড়িতে। যে সোনা মিনারের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে, টুলুর সোনা, সেই সোনা সুইজারল্যান্ড থেকে এসেছে আরব থেকে, এসেছে মালয়েশিয়া থেকে। অন্তত সরকারি আইনজীবী তো আদালতে সেই দাবি করছেন। মোহাম্মদ মিনার ভদ্রলোককে আজকে অ্যারেস্ট করে ওনার প্রোডাকশন হলো ফার্স্ট টাইম। তা আমরা পিসিপিআর চেয়েছিলাম, 8 দিনের পিসিপিআর কোর্ট অ্যালাউ করলো। যে গোল্ডগুলো পাওয়া গেছে তাদের মধ্যে বেশিরভাগই দুবাই বা বিভিন্ন জায়গা থেকে কেনা, এবং সুইজারল্যান্ড এবং দুবাই। এছাড়া গোল্ডগুলোর মধ্যে ব্ল্যাক কিছু টেপ লাগানো, অ্যাডেসিভ টেপ লাগানো, যার ফলে এদের অ্যাকচুয়াল ডিটেকশন করা খুব মুশকিল। তো ইনভেস্টিগেটিং এজেন্সি এই জায়গাটাও দেখবে যে এটা আদৌ স্মাগলিংয়ের কিনা, ওই অ্যাঙ্গেলটাও দেখবে। তো গভর্নমেন্ট এক্সচেকার মানি দীর্ঘদিন ধরে ফাঁকি দিয়ে এইভাবে ওয়েলথ অ্যাকুমুলেট করা হয়েছে, সাধারণ মানুষের টাকা। তো এই পুরো ব্যাংক যা ক্যাশ যা আছে, অ্যাজ পার ল যা হওয়ার হবে। বিপুল পরিমাণে সোনা উদ্ধার হয়েছে। এই সোনা কোথা থেকে এসেছে? না, সরকারি আইনজীবী দাবি করছেন এই সোনা দুবাই থেকে এসেছে। দুবাই থেকে কলকাতা হয়ে সিউড়ি, আবার শুধুমাত্র দুবাই নয়, এই সোনা এসেছে মালয়েশিয়া থেকে। দুবাই মালয়েশিয়ার পাশাপাশি সোনা এসেছে সুইজারল্যান্ড থেকেও।
যে সুইজারল্যান্ডে নাকি কালো টাকা রয়েছে আমাদের দেশের লোক যেখানে আয় বহির্ভূত টাকা নাকি রাখতে যান সুইস ব্যাংকে, সেই সুইজারল্যান্ড থেকে সোনা নিয়ে চলে এসেছেন টুলু মণ্ডল। কিন্তু এই টুলু মণ্ডল এখন কোথায়? আগে থেকেই আঁচ করেছিলেন যে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে, আগে থেকেই বুঝতে পারছিলেন যে বেশি দিন আর টেকা যাবে না। সরকার যখন বদল হয়েছে তখন আস্তে আস্তে সব ফাইল খুলছে। তো 23শে মের পর থেকে টুলু মণ্ডলকে আর কেউ দেখেনি। কিন্তু টুলু মণ্ডল কোথায়? সরকারি আইনজীবীর বক্তব্য যদি ধরতে হয় সেখানে একটা ইঙ্গিত আছে, যে ইঙ্গিত থেকে মনে হচ্ছে বিদেশে পগার পার টুলু। মূল যে অভিযুক্ত যাকে বলা হচ্ছে টুলু মণ্ডল, তিনি কি দেশে রয়েছেন না দেশ ছেড়ে? এটা নিয়ে আমাদের ইনভেস্টিগেশন চলছে, ওনাকে খোঁজা হচ্ছে। আমাদের যেটুকু ইনভেস্টিগেশনে এসছে তাতে উনি পালিয়ে যাবেন এবং সেই কারণে এই ভদ্রলোককে এই সমস্ত সম্পত্তির কাস্টোডিয়ান করে রেখে গেছেন যে তুমি পাহারা দাও, আমাকে বেরিয়ে যাচ্ছি। এবং 23শে মের পর ওনার মুভমেন্ট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলো নিয়ে ইনভেস্টিগেশন চলছে। এখন অ্যাট দিস স্টেজে আর্লি সেটা কিছু বলা যাবে না। আইনের হাত খুবই শক্ত, দেখা যাক, লম্বা, নিশ্চয় ধরা পড়বে একদম। আইনের হাত শক্ত আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু সেই আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে তাহলে টুলু মণ্ডলকে পাওয়ার উপায় কিভাবে পাওয়া যাবে? টুলু মণ্ডলকে আইনি পদ্ধতি কি? আমার সঙ্গে ইন্দ্র রয়েছে সরাসরি, ইন্দ্রর সঙ্গে একবার কথা বলবো। ইন্দ্র, সেক্ষেত্রে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, এটাই অস্ত্র বা এটাই আইনি পদক্ষেপ? দেখো, একদমই যেটা বলে রাখবো, যে ঘটনা ঘটেছে কালকে, যে কোর্টের ভেতরে, কোর্ট রুমের ভেতরে প্রতিপক্ষের আইনজীবী কিন্তু সরাসরি জানান এই যে সিন্ডিকেটের যে 28 কোটি টাকা, সেই টাকা কিন্তু টুলু মণ্ডল, এই সিন্ডিকেটের মাথা, তার হাত দিয়েই কিন্তু টাকা কিন্তু সব জায়গায় জড়ো করা হয়েছিল। পাশাপাশি যেটা সোনা, সেই সোনা কিন্তু স্মাগলিং করা হয়েছিল দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন জায়গা থেকে স্মাগলিং করে নিয়ে আসা হয়েছিল। অর্থাৎ এই টুলু মণ্ডলকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করতে হবে। তিনি তখন জানান যে 23শে মে শেষবার 23শে মে টুলু মণ্ডলকে ট্র্যাক পাওয়া হয়েছিল, তারপরে এখনো তার ট্র্যাক পাওয়া যায়নি। তিনি হয়তো বাইরে আছেন মানে কি দেশের বাইরে চলে যেতে পারেন, পশ্চিমবঙ্গের বাইরে চলে যেতে পারেন, না বীরভূমের বাইরে চলে যেতে পারেন, এমনটাই কিন্তু আশঙ্কা। তার জন্যই তার বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করা হতে পারে বা গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হতে পারে, এমনটাই কিন্তু খবর রয়েছে। কারণ যেহেতু এই মূল চক্র বা এই মূল যে সিন্ডিকেটের মাথার উপর বসে আছে সে টুলু মণ্ডল, আর সেই টুলু মণ্ডলের জন্যই কিন্তু আজকে বীরভূমের যে পাথর শিল্প এত ক্ষতি হয়েছে বা রয়্যালিটি পায়নি সরকার, এমনটাই কিন্তু সরকারি পক্ষের আইনজীবী দাবি করেছেন কোর্টরুমের ভেতরে। উন্নয়ন তখনই হবে যখন শিল্প আসবে। তো সেই শিল্পের জন্য প্রয়োজন, শিল্প বা বিনিয়োগের জন্য প্রয়োজন বৈঠক। নবান্নে একটা বৈঠক হয়েছে গতকাল উত্তরবঙ্গের শিল্প বিনিয়োগ নিয়ে। উত্তরবঙ্গের শিল্প বিনিয়োগ নিয়ে নবান্নের এই যে বৈঠক, তাতে ছিলেন শিল্পপতিরা। শিল্পবান্ধব জমি নীতি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং শিল্পপতিদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে সরকার। শিল্পবান্ধব জমি নীতি, বিদ্যুৎ মাশুল, একাধিক বিষয়ে আলোচনা হয়েছে এবং কেন্দ্রের সাহায্য যাতে 100% পাওয়া যায় সেটাও দেখা হবে বলা হয়েছে। ইনভেস্টর সবসময় খোঁজে তার সুবিধা এবং সেই অনুযায়ী সে জায়গা স্থাপন করে। একটু ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে একটু যাতে উত্তরবঙ্গের কথা ভাবা হয়, এমএসএমইর ক্ষেত্রে যাতে একটু বিশেষ জায়গাগুলো পাওয়া যায়, জিএসটির যে রিড্রেসাল গুলো আছে সেগুলো যাতে উত্তরবঙ্গের জন্য একটা সেট আপ। All the points were very well noted by the government, and the Honorable Finance Minister, had a very healthy response. So we are all very happy and going back with our we are expecting that things will turn out to be good in the near future. সব আলাদা আলাদা প্রপোজাল আছে, কিভাবে সব সুবিধা একবারে যেরকম সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলো ছিল যারা আমরা কোনোদিন পাই নাই ওগুলা তাড়াতাড়ি যে আমরা পাবো, এটাই আশা। সবগুলা ইন্ডাস্ট্রিয়াল স্টেট হবে, যেরকম আগে সব লিজ হয়ে গেছে, সব খালি পড়ে আছে, ওগুলাকে একদম ইমিডিয়েটলি যাদের নামে আছে বা ওরা ইন্ডাস্ট্রি লাগাবে বা
ওটাকে লিজ ট্রান্সফার করা যায় ওগুলা নিয়ে। রাজ্যে শিল্প প্রসঙ্গ এলেই সিঙ্গুরের কথা একবার বলতেই হবে, কারণ এই সিঙ্গুর অপেক্ষা করে রয়েছে শিল্পের জন্য। সিঙ্গুরে কি শিল্প হবে, এবং সেখানে এবার কেমিক্যাল পার্ক তৈরি করার একটা প্রস্তাব বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, যে সিঙ্গুরে একটা কেমিক্যাল পার্ক তৈরি করা হোক। এই কেমিক্যাল পার্ক বা রসায়ন প্রকল্পের আওতায় থাকা রাজ্যের যে কেমিক্যাল পার্ক, তা যদি তোলা হয় তাহলে তার জন্য কি করতে হবে? তার জন্য দ্রুত উপযুক্ত জমি চিহ্নিত করে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাতে হবে। এবং শ্রমিক ভট্টাচার্যের দাবি যে এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গে বিপুল শিল্প বিনিয়োগ আসবে, নতুন কর্মসংস্থানের সুযোগ হবে, শিল্পোন্নয়নে গতি আসবে। কোন রকম দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেটে জিরো টলারেন্স। আর যদি সেরকম হয় তাহলে সরাসরি ফোন করে অভিযোগ জানানো যাবে।